ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 15 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান 45 ডিগ্রি 45 ডিগ্রি হবে। দুইয়ে বলেছে একটি বিন্দু থেকে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায় অসংখ্য। 3 একটি চতুর্ভুজের চারটে বাহুর দৈর্ঘ্য 18 সেমি 20 সেমি আর 22 সেমি হলে চতুর্ভুজটির পরিসীমা কত হবে? তো পরিসীমা হবে চারটি বাহুর দৈর্ঘ্যের যোগফল। তো চতুর্ভুজটির পরিসীমা হবে 18 সেমি 20 সেমি আর 22 সেমি। 22 সেমি যোগ করে দেবে, তাহলে 22 22 44 আর 18 20 হচ্ছে 38। তো যোগ করলে হবে 8 আর 4 12 2 হাতে 1 3 আর 4 7 1 8 82 সেন্টিমিটার। চারাতে দিয়েছে প্রদত্ত ভগ্নাংশটি শতকরায় পরিণত করো। 3 এর 5 মানে 3 গুণ 100/5। 100কে 5 দিয়ে কাটলে 20। 3 গুণ 20 মানে 60%। 5 যে ত্রিভুজে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি ধরনের ত্রিভুজ বলে? সমবাহু ত্রিভুজ বলে। 6 আয়তঘনে তল সংখ্যা কয়টি? 6টি। 7 এমন একটি ঘনবস্তুর নাম লেখো যার শুধুই বক্রতল আছে, সমতল নেই। বল বা গোলক। আটে দিয়েছে বিপরীত রাশিটি লেখো। 10 টাকা ব্যয় মানে -10 টাকা ব্যয়। 9 বলেছে শূন্যস্থান পূরণ করো। -3 সাথে কত যোগ করলে শূন্য হবে? +3। 10 বলেছে প্রদত্ত রাশিটি থেকে কি বুঝতে পারি? -15 মিটার উপরে মানে 15 মিটার নিচে, শুধু 15 মিটার নিচে লিখে দেবে। 2 এর আইতে বলেছে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটা ভাগের দৈর্ঘ্য কত হবে? তো লিখবে প্রতিটা ভাগের দৈর্ঘ্য হবে সমান 15.77 থেকে 2.25 বিয়োগ দিয়ে তাকে 4 দিয়ে ভাগ করে দেবে। তো 13.52 কে 4 দিয়ে ভাগ করলে হবে 3.38 মিটার। হিরেতে দিয়েছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে? তাহলে ওই গ্রামের জনসংখ্যা 775 জন, গত বছরের তুলনায় 12% বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি পেয়েছে 775 জনের 12% মানে 775 গুণ 12। তো কাটাকুটি করলে হবে 93 জন বৃদ্ধি পেয়েছে। তাহলে বর্তমান জনসংখ্যা 775 গুণ 93 868 জন। তীরে দিয়েছে 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার জলে এবং কাদায় আছে। বাঁশটি শতকরা জল কাদার উপরে কতটা রয়েছে? তাহলে লিখবে যে জলে এবং কাদা ও জলের নিচে আছে। অংশে প্রকাশ করলে 11 15 অংশ মানে 1 5 অংশ। এবার ধরি পুরো বাঁশ হচ্ছে 1 অংশ, কাদা ও জলের উপরে আছে 1 বিয়োগ 1 5 সমান 4 5 অংশ। তাহলে কাদা ও জলের উপরে শতকরা আছে 4 গুণ 100/5। 100কে 5 দিয়ে কাটলে 20 মানে 80%। চারাতে দিয়েছে প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এগুলো হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা। তো 0.3 পৌনপুনিক মানে 3-এর 9, 0.16 পৌনপুনিক মানে 16 বিয়োগ 1/90 করে বার করবে 15-র 90, আর 0.1 পৌনপুনিক মানে 1-এর 9। তো একই হর বিশিষ্ট করে নেবে। 3 90 আর 9-এর লসাগু বার করবে 90। একই হর বিশিষ্ট করে নিয়ে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় 0.1 পৌনপুনিক, তার থেকে বড় 0.16 পৌনপুনিক, সবার বড় 0.3 পৌনপুনিক। 5 দিয়েছে লসাগু করতে বলেছে 24 36 45 এবং 60। তো লসাগু তো তোমরা সবাই করতে পারো। তো এইভাবে লসাগু, এভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে এভাবে লসাগু করে নেবে 360। লসাগু হবে 360। 6তে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306 810 আর 2214 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। তো যেহেতু কোনো বৃহত্তম সংখ্যা বলেছে তাই গসাগু করবে, আর যেহেতু সংখ্যাগুলো একটু বড় তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করে নেবে। তো এইভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করবে। গসাগু হচ্ছে 18, তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে 18। 7 দিয়েছে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20 28 32 এবং 35 দিয়ে বিভাজ্য হবে। তো 20 28 32 35 এর লসাগু করবে। লসাগু হবে 1120। এবার 5834 কে 1120 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 234। তো নির্ণয় সংখ্যা হবে 234।
34। 7 দিয়েছে গসাগু নির্ণয় করতে বলেছে, 60 আর 75-এর গসাগু নির্ণয় করতে বলেছে। তো 60 আর 75-এর গসাগু প্রথমে 5 দিয়ে ভাগ করবে, 5 12 60, 5 15 75, তারপরে 3 দিয়ে দেবে, 3 4 12, 3 5 15, তাহলে সবের মধ্যে গেল 5 আর 3, তাই গসাগু হবে 15। 9-তে সরল করতে বলেছে, -5 প্লাস -7 এর বিপরীত সংখ্যা -5, তো -5 প্লাস -7 এর বিপরীত সংখ্যা +7 -5, তো -5 +7 আর প্লাস মাইনাসে 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 +5, তো একটা 5 মাইনাস একটা প্লাস, তাই কেটে গেল, তাহলে অ্যান্সার হবে শুধু 7। 10-তে দিয়েছে রশ্মি, রেখাংশ এবং সরলরেখার মধ্যে পার্থক্য লেখো। তো লিখবে রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে, রেখাংশের দুটো প্রান্ত বিন্দু আছে, সরলরেখার প্রান্ত বিন্দু নেই। তিনের আইতে বলেছে ফাঁকা ঘরে ছোট বড় সমান চিহ্ন বসাতে বলেছে। তো এখানে দেখো +13 প্লাস -8, তো এখানে হিসাবটা করে নেবে, +13 -8 হচ্ছে +5, আর একটা রয়েছে বাক্সের এপারে রয়েছে +3 -2, তো +3 সমান +5, সেই জন্য এখানে সমান চিহ্ন দেবে। বিতে দেখো প্রথমে আছে -12 -10, তো -12 আর মাইনাসে মাইনাসে +10 হয়ে যাবে, তো এটা -2, আর এখানে হচ্ছে -9 +3, তো -9 +3 হবে -6, তাই জন্য -6 হচ্ছে ছোট, তাই জন্য এদিকে সূচমুখটা রাখবে, এই চিহ্নটা বসাবে। এরপরে দিয়েছে 2-তে বলেছে ব্যাগ বিক্রির একটা মানে তালিকা দিয়েছে, তো সেখান থেকে স্তম্ভচিত্র তৈরি করতে হবে। তো 1 একক সমান 5টা ব্যাগ ধরবে, নিচে হচ্ছে বার আর এখানে হচ্ছে ব্যাগ বিক্রির সংখ্যা, তো এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। 3-তে দিয়েছে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, 6% মানে 6-এর 100, তো কাটাকুটি করবে 2 দিয়ে, 6কে 2 দিয়ে কাটলে 3, আর 100কে 2 দিয়ে কাটলে 50, 3-এর 50।